ওখানে বাবরি মসজিদে হামলা করছে হিন্দুরা, ঠিক আছে, কিন্তু আমাদের এখানকার হিন্দুরা তো অপরাধ করে না। আওয়ামী লীগের পতন যেদিন হবে ওই দিন 10 লাখ মানুষ মারি ফেলবে বিএনপি জমাতে। আপনারা আগে যেভাবে উৎসাহ উদ্যোগ না নিয়ে পূজা পার্বণ করতেন, এখন তার চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা পূজা উৎসবগুলো পালন করবেন। অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমরা আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ হচ্ছে যারা ধর্মকর্ম করে, সে যে ধর্মের হোক না কেন, তিনি যে ধর্মের হোক না কেন, তারাই হচ্ছে সমাজের শ্রেষ্ঠ সন্তান। তারাই সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার জন্য ভূমিকা রাখে। তাদের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। তারা একে অপরকে ঘৃণা করে না। তারা তাদের প্রতিবেশীকে ঘৃণা করে না, সহযোগিতা করে। আমাদের ইসলামও আছে, আল্লাহ রাসূল বলেছেন প্রতিবেশী হক। প্রতিবেশী বলতে আমাদের ইসলামে সে যে ধর্মের হোক না, আর বিপদে আপদে তাকে অবশ্যই পাশে দাঁড়াতে হবে। এটা ইসলামের শিক্ষা। প্রতিবেশী আপনি ভালো খেলেন, আপনার প্রতিবেশী কিছু না খেয়ে ঘুমালো, তাহলে তার জন্য কি বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে নাকি, শাস্তির মুখোমুখি হতে হবে। তাইলে ইসলাম ও ধর্ম হিসেবে প্রত্যেক ধর্মে বৌদ্ধদের একটা বাণীতে আমরা জানি, অহিংসা কর্মধর্ম জীবহত্যা মহাপাপ। তার ভালো কথাই বলেন, আপনাদের ধর্ম যতগুলো বাণী আমি জানি সবগুলোই মানব কল্যাণে, মানব সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে। এই জন্য আমরা দেখেছি, আমরা 1992 সালে বাবরি মসজিদ হামলার ঘটনা ঘটেছিল। আমি চট্টগ্রামে তখন পড়ালেখা করি। আমি আন্দরকিল্লা একটা মন্দির আমি নিজে পাড়া দিয়েছি। আমি তখন ছাত্র শিবির পড়তাম, সিটি কলেজে পড়ালেখা করতাম। তো সেখানে আমাকে কেন পাহারা দিতে যেতে হলো, আমাদের তখনকার নেতৃবৃন্দ বলছে ওখানে বাবরি মসজিদে হামলা করছে হিন্দুরা, ঠিক আছে, কিন্তু আমাদের এখানকার হিন্দুরা তো অপরাধ করে না। আমাদের এখানকার মন্দিরের লোকজন তো অপরাধ করে নাই, সুতরাং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমি সেই ছাত্র জীবনের একটা কথা আপনাদেরকে শোনালাম। আমাদের নেতৃবৃন্দ, আমি জামাত ইসলামের ছাত্র শিবির প্রায় 40 বছর পর্যন্ত আমি এই কাজের সাথে সম্পৃক্ত। আমি প্রফেসর গোলাম আজম থেকে শুরু করে অনেক বয়োবৃদ্ধ নেতার সাথে আমার সাক্ষাৎ করা এবং একসাথে কথা বলার সুযোগ পেয়েছি। আমি আমার নেতৃবৃন্দের কাছ থেকে কোন ধর্মের মানুষের, যে কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করার কথা আমি কোনোদিন শুনি নাই। আমি সহযোগিতার কথা শুনেছি, মানবতার কথা বলতে শুনছি, মানুষের কল্যাণের কথা বলতে শুনেছি। আমরা জামাত ইসলামী, আমরা এই প্রজন্মের যারা আছে, আমরা মানুষের কল্যাণের কথা বলছি। সুতরাং এখানে আমাদের এক ভাই বলেছেন 20 তারিখে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, এই জন্য আমরা একটু আতঙ্কগ্রস্ত ছিলাম, এইবারে পূজা করতে পারবো কিনা, এটা একটা বিষয়। দ্বিতীয়ত আমরা সকলে জানি 5 তারিখে একটা বাংলাদেশে পট পরিবর্তন হয়েছে। অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতার কথা বলেছে, একটা বিপ্লবের কথা বলেছে। আমরা জানি তৎকালীন সরকার এবং সেই সরকারের সেক্রেটারি, যে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের বলতো আওয়ামী লীগের পতন যেদিন হবে ওই দিন 10 লাখ মানুষ মারি ফেলবে বিএনপি জমাতে। এই ধরনের কথাবার্তা আপনারা শুনেন নাই? এই জন্য আমাদের নেতৃবৃন্দ অত্যন্ত সজাগ ছিলেন। সবচাইতে মানি এক্ষেত্রে যেই দলের হোক, যেই ধরনের মানুষ হোক, নিরাপত্তার ব্যাপারে আমাদের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের নাম আপনারা হয়তো শুনেছেন, জানেন। তিনি পরপরই আপনাদের ঢাকা সিদ্ধেশ্বরী মন্দিরে গেছেন, বিভিন্ন মন্দিরে তিনি গেছেন, নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়ে সারা দেশে পূজা মণ্ডপ থেকে শুরু করে মন্দিরগুলো পাহারা দেওয়ার ব্যাপারে
আপনারা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন জামাতের লোক, ছাত্র শিবিরের লোক সেখানে পাহারা দিচ্ছে। এটা এই জন্য করা হয়েছে, আমরা আগে থেকে করতাম, কারণ হচ্ছে কোন একটা ঘটনা ঘটিয়ে এই মোল্লা মৌলবীদের উপর তুলে দিতে একটু সহজ। হ্যাঁ, কিন্তু পরবর্তী তদন্ত করে কিছুই পাওয়া যায় না। হ্যাঁ, আপনার ইয়েতে আপনার কক্সবাজারে একটা মন্দিরে আগুন দেয়া থেকে শুরু করে বৌদ্ধদের ইয়েতে রামুতে কি সাংঘাতিক ভাবে জামাতের নেতৃবৃন্দ সহ এখানে অ্যারেস্ট করে মামলা মোকদ্দমা দিয়ে সাংঘাতিক মেসাকার করে ফেললো, অনেক মানুষকে জুলুম করলো, নির্যাতন করলো, কিন্তু পরবর্তীতে তদন্ত করে দেখা গেল ওই আওয়ামী লীগের নেতারা এই কাজটা করেছে। এইভাবে সারা দেশে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন শিবিরের লোকজন রফাটে, এইরকম হাজারো কথাবার্তা আছে, কিন্তু তদন্ত করে আপনি গুগলে সার্চ করবো শিবিরের রক কেটেছে একটা পাইতেন না। মূল কথা হচ্ছে মানে এটা মিডিয়ার কভারেজ পাই নাই, মিডিয়া আমাদের কভারেজ দেয় নাই, আমরা আমাদের কথাগুলো তুলে ধরতে পারি নাই, এটা আমাদের অযোগ্যতা হতে পারে এই কারণে। কিন্তু আমরা যারা ধর্মকর্মতে বিশ্বাসী এবং আপনাদেরও যারা ধর্মকর্মে বিশ্বাসী, তারা একটা নীরবে নিবৃত্তি থাকতে চায়, তারা একটা ঝামেলায় যেতে চায় না, তারা কারো উপর অন্যায় করতে চায় না, তারা এই জন্য ওই সুযোগটাকে তারা কাজে লাগে। যাই হোক, দেশে একটা পরিবর্তনের পর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ওই যে ওবায়দুল কাদেরের কথা মনে রেখে তারা নিজেরা মেসাকার করবে, মেসাকার করে সেগুলো তাদের বিপরীত দলগুলোর উপর তুলে দেবে। এই জন্য বাংলাদেশ, আমি মনে করি আপনারা বিচার বিবেচনা করবেন, এরকম পট পরিবর্তনের পর যেভাবে মেসাকার হয় অনেক ক্ষেত্রে অনেক কম হয়েছে, এরপরেও কিছু হয় না এটা আমি বলবো না, কিন্তু সেক্ষেত্রে জামাত ইসলামী আপনারা একটা ডকুমেন্ট দেখাতে পারবেন না কোন একটা বাস টার্মিনাল দখল করেছে, কোন একটা দোকান দখল করেছে, কারো ঘরবাড়ি দখল করেছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, আল্লাহ মেহরবানি কেউ দেখাতে পারবে না। এটা এক্ষেত্রে আমরা জামাত যথেষ্ট পরিমাণ সচেতন। আমরা রাজনীতি করি রুটি রুজির জন্য নয়, তন মনের জন্য আমরা রাজনীতি করি না, আমরা এটা মানব সেবা হিসেবে করি, মানুষের কল্যাণের জন্য করি, দেশের মানুষের জন্য করি, দেশের জন্য করি। এই কারণে আমরা মানুষকে যা আমরা নিজেরা সাদা দিয়ে যদি 20 টাকা তুলি, নিজেদের পকেট থেকে আর 5 টাকা দিয়ে 25 টাকা পৌঁছে যাওয়ার চেষ্টা করি। এখানে আমরা পকেটে ঢোকানোর জন্য চেষ্টা করি না, বরং নিচ থেকে দিয়ে সেটা দেওয়ার জন্য চেষ্টা করি। আমাদের 30 তারিখে এখানে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা ডিসি সহ সবার সাথে সবসময় যোগাযোগ রেখেছি, আমাদের পেয়ারা চেষ্টা করেছে। আমি ওই দিন অবশ্য স্পটে ছিলাম, আমি লঙ্গতু বাগাইছড়ির মধ্যে নাম তুলে দিয়েছিলাম, যার কারণে ফোনে যোগাযোগ করতে হয়েছে। তো যাই হোক, আমরা প্রশাসন সহ সবার সহযোগিতায় একটা পরিবেশ তো রাঙ্গামাটিতে খুব কম সময়ের মধ্যে তৈরি করা সম্ভব হয়েছে, ঠিক কিনা? 144 আমি একদিন যেতে না যেতে ডিসি সাহেবকে বললাম, ওই দিন উপদেষ্টা বিন্দু আসলেন, সেখানে ব্রিগেডে যে কথাবার্তা বলল, আমি সন্ধ্যায় ডিসিকে ফোন দিলাম, আমরা তো অনেক কথা বললাম, কিন্তু 144 তোলার ব্যাপারে তো কেউ কথা বলবো না, কোনো সিদ্ধান্ত তো আসা হলো না। আপনি কাজ করেন, 144 তোলার ব্যবস্থা করেন, জনমনের মধ্যে একটা স্বাভাবিকতা ফিরে আসুক, আর দোকানপাট করার ব্যবস্থা করেন। সিএনজি সহ এই রাঙ্গামাটি সিএনজি না চললে এটা স্বাভাবিক হয় না, এই সিএনজি চলার ব্যবস্থা করেন, ওদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন, যাদের ক্ষতিপূরণ দেওয়া দরকার তাদের ক্ষতিপূরণ ব্যবস্থা করেন। এভাবে করে আমাদের জনজীবনকে স্বাভাবিক করতে হবে। তো এটার কারণে এই যে আপনাদের সামনে যে শারদীয় উৎসব আসতেছে, এটা একটা সুন্দর পরিবেশে আমরা আশা করছি এটা করতে পারবেন। আমি আপনাদের একটা জন্মাষ্টমী প্রোগ্রাম বক্তব্য দিয়েছিলাম পৌরসভায়, সেখানে আমি বলেছিলাম যে আপনারা আগে যেভাবে উৎসাহ উদ্যোগ না নিয়ে পূজা পার্বণ করতেন, এখন তার চেয়ে বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা পূজা উৎসবগুলো পালন করবেন। কোনো মানে কোনো সংকীর্ণতা নয়, কোনো ভয়ভীতি নয়, নিঃসংকোচে আপনারা ধর্মকর্ম পালন করবেন। এখানে আশা করি প্রশাসন যদি ঠিক থাকে, রাজনৈতিক দলগুলো যদি ঠিক থাকে, বিএনপি জামাত যদি ঠিক থাকে, এখানে কেউ করতে পারবে না। এরপরও আমরা প্রশাসনকে বলি
যারা 5ই আগস্টের বিপ্লবকে মেনে নিতে পারে নাই, যাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, তারা কিছু না কিছু ভিতরে ভিতরে অঘটন ঘটাইতে পারে। এক্ষেত্রে আপনারা যারা পূজা মণ্ডপের সাথে আছেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, একটু সতর্ক থাকতে হবে, প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। আমরা একটা হটলাইন আপনাদেরকে দেবো, যে একটা নাম্বার দেবো, সে বিষয়ে আপনারা একটু সতর্ক থাকার আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আমাদের একটা টিম থাকবে পরিদর্শনের জন্য, একটা টিম থাকবে যাদের পক্ষ থেকে, সেই টিম আপনাদের মণ্ডপগুলো পরিদর্শনে যাবে, আপনাদের সাথে যোগাযোগ করেই যাবে। সেক্ষেত্রে আমরা এছাড়াও আমাদের পৌরসভা ভিত্তিক বলছেন এলাকা ভিত্তিক তাদের একটা কমিটি থাকবে, যেখানে মানে তারা সতর্ক অবস্থায় থাকবে, তাদের সহযোগিতা আপনারা নিতে পারবেন। আপনারা কষ্ট করে এসেছেন,